আমি মা বলতাম হ্যাঁ, নাকি, হ্যাঁ। মার কাছে যখন শিখতে যেতাম, কত আমি বছর অনেক বয়স থেকে যেতে? খুব ছোট ছিল স্কুল লাইফে, মানে আচ্ছা 8-9 এরকম সময় থেকে। আচ্ছা। শিপ্রা দি চলে যাওয়াটা তো একটা বিরাট বড় শূন্যতা, মানে সেই শূন্যতার কোনো পূরণ হয় না, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা যে স্মৃতিগুলো তোমার কাছে, সেগুলো তো মহামূল্যবান, সেগুলো একেবারেই। সত্যি। আসলে যখন আমি মা বলতাম হ্যাঁ, নাকি, হ্যাঁ। মার কাছে যখন শিখতে যেতাম, কত আমি বছর অনেক বয়স থেকে যেতে? খুব ছোট ছিল স্কুল লাইফে, মানে আচ্ছা 8-9 এরকম সময় থেকে। আচ্ছা। তো তখন ভয় পেতাম খুব। হুম। আর যেটা ওনাকে পেয়েছি, মা হিসেবে গাইড করছেন, সেটা তখন ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। কিন্তু এখন যত বয়স এগোচ্ছে তত বুঝতে পারছি যে কাকে পেয়েছিলাম। ঠিক। তো সেইটা তখন ফিল করতে পারিনি হয়তো, যে কাকে পেয়েছি, মাকে পেয়েছি বুঝতে পারতাম তখন যে খুব দ্বিতীয় কাছের মাকে জন হিসেবে কাছের জন পেয়েছো, হিসেবে একদম, পেয়েছি, হ্যাঁ। কিন্তু এখন বুঝতে পেরেছি আমি কতটা ভাগ্যবতী যে এরকম একজনকে গুরু হিসেবে পেয়েছি। অবশ্যই আমরাও কিছু স্মৃতি রোমন্থন করতে পারবো নিশ্চয়ই, হ্যাঁ। তোমার সংস্পর্শে।